এসছি কারণ মাঝে মধ্যে হঠাৎ করে ওয়েদার খারাপ হচ্ছে। এই কারণে দেখলাম যে এখন ওয়েদার ক্লিয়ার আছে। তো এখনই আমি লাইভ ক্লাস নিয়ে নিচ্ছি এই কারণে। ঠিক আছে? কারণ ওয়েদারের ডিস্টার্বেন্স এর জন্য ক্লাস অফ থাকুক এটা আমি চাইছি না। তো আমি এসএমএসও একটু আগে সবাইকে নোটিফিকেশনও সেন্ড করেছি। তো যারা জয়েন হতে পারছো লাইভে তারা জয়েন হও। আর যদি কেউ লাইভে জয়েন না হতে পারো, মানে হচ্ছে যদি কেউ দেখোনি নোটিফিকেশন তো অসুবিধার কিছু নেই। রেকর্ডেড হয়ে থাকছে। সেই সময় তোমরা দেখে নেবে। ঠিক আছে? তো ক্লাসে আমরা ডিসকাশন করেছিলাম টোটালে ৪ খানা কোশ্চেন আমরা কমপ্লিট করেছি। ১, ২, ৩, ৪ এই ৪টে কোশ্চেন আমরা কমপ্লিট করেছি। নেক্সট থেকে শুরু করব কোশ্চেন নাম্বার ৫ থেকে। ভালো করে বুঝবে এরা হচ্ছে একই ক্যাটাগরির কোশ্চেন, একই টাইপের কোশ্চেন, সুতরাং এদেরকে একটুখানি বুঝে শুনে আমরা সলভ করব। কিন্তু সলভের যে ওয়েটা হবে, সলভের ওয়ে হবে অনেক স্মার্ট, বাকিদের থেকে অনেক বেশি হচ্ছে স্মার্ট হবে, প্লাস হচ্ছে সময় যাতে হচ্ছে তারই সাথে সাথে কম লাগে। এই জিনিসেরও আমরা খেয়াল করব। প্রতিটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তার মানে ভেরিফাইড কোশ্চেন, কোনো রকম হচ্ছে নিজের বানানো কোনো কোশ্চেন নয়। প্রতিটা কোশ্চেন ভেরিফাইড আর হচ্ছে এসএসসি তে আসা কোশ্চেন প্রতিটা। চলে আসি কোশ্চেনে। বলছে দ্য এইচসিএফ অফ টু নাম্বারস, বলছে এইচসিএফ অফ টু নাম্বারস ইজ ৪৭৮। তার মানে স্যার দুটি নাম্বারের এইচসিএফ কত? ৪৭৮। ঠিক আছে স্যার। আর দুটি নাম্বার কি কি আছে? ১২৯৬ আর আর হচ্ছে ১৪৮১৮। ঠিক আছে? আচ্ছা, এবার জানতে চেয়েছে দেয়ার এলসিএম ইজ, কোশ্চেনে জানতে চেয়েছে তাদের এলসিএম কত। তার মানে ঘটনা খুব সিম্পল করেছে, ঘটনা করেছে দুটি নাম্বার গিভেন আছে, তোমার চেয়েছে এলসিএম কি, আর সাথে সাথে এইচসিএফ গিভেন আছে। দুটি নাম্বার গিভেন আছে, এইচসিএফ গিভেন আছে, এলসিএম জানতে চেয়েছে কি। তুমি এর প্যাটার্ন খুব ভালো মতো করে জানো যে স্যার এর প্যাটার্ন কি হবে। তার মানে স্যার এটা তো হয়ে গেল আমার ফার্স্ট নাম্বার, এটা হয়ে গেল আমার ফার্স্ট নাম্বার। তার মানে এটা হয়ে গেল ফার্স্ট নাম্বার স্যার। ফার্স্ট নাম্বারের সাথে যখনই আমি সেকেন্ড নাম্বার গুণ করে দেবো, এটা কার ইকুয়াল হয়ে যাবে স্যার? এটা ইকুয়াল হয়ে যাবে এইচসিএফ এর সাথে এলসিএম এর গুণ করলে এর ইকুয়াল হয়ে যাবে। স্যার এটা মুখস্থ করে নেবো একদম নয়। এই টোটাল জিনিস আমরা বাইরে বার করা শিখেছি যে কিভাবে এই জিনিসগুলো বাইরে বার করতে হয়। কিভাবে ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার কি করে স্যার এইচসিএফ ইন্টু এলসিএম এর সমান, এটা আমরা প্রমাণ করে কিন্তু দেখেছি। ঠিক আছে? এবার নাম্বার কি আছে স্যার? নাম্বার কি আছে দেখে নি। ১২,৯০৬, ১২,৯০৬ একটা নাম্বার আছে। সেকেন্ড নাম্বার কত আছে? ১৪,৮১৮, ১৪,৮১৮ ইন্টু দিয়ে এইচসিএফ কত আছে স্যার? ৪৭৮, ৪৭৮ আর ইন্টু কত আছে স্যার? এলসিএম। এটাই। তার মানে স্যার এই নাম্বারের সাথে ৪৭৮ এর সাথে যদি স্যার এই নাম্বারগুলো আমি কাটাকাটি শুরু করে দিই, যদি আমি কাটাকাটি করে দিই, তাহলে কিন্তু আমার যে অ্যান্সারটা চলে আসবে, কি অ্যান্সার আসবে স্যার? এলসিএম কিন্তু চলে আসবে। কিন্তু ঘটনা হচ্ছে একে যদি কাটাকাটি করো তুমি, ঘটনা হচ্ছে একে যদি কাটাকাটি করো, তবে ভেবে দেখো তো কত বড় ট্রাভেল হতে পারে। ট্রাভেল মানে স্যার একে যদি কাটাকাটি করো এই বড় বড় নাম্বারের সাথে, তবে তো সময় স্যার প্রচুর প্রচুর জিনিসে লেগে যাবে, প্রচুর সময় লেগে যাবে। আর এই জন্য স্যার এই সময় কি করতে হবে? ব্রেনকে সতেজ করতে হবে স্যার, থিঙ্কিংকে স্ট্রং করতে হবে। যে স্যার কি এমন উপায় হতে পারে, কি ওয়ে হতে পারে স্যার, যার দরুনে আমি কাটাকাটি তো করব না, আমাকে দেখা তো যাচ্ছে যে কাটাকাটি করলে অ্যান্সার আসবে, আর অনেকে কাটাকাটি করাও শুরু করে দেবে, কিন্তু যাতে ভুল করে তুমি এই কেস না করো। তাহলে অ্যাপ্রোচ কি নেওয়া যেতে পারে? কেউ আমাকে কমেন্টস করে জানাবে যারা এখন লাইভে আছো, যে স্যার অ্যাপ্রোচ কি হতে পারে। যে আমি ফার্স্ট নাম্বার আছে, সেকেন্ড নাম্বার আছে, এবার এইচসিএফ আছে স্যার, আমি হচ্ছে কাটাকাটি ছাড়া এমন কোনো উপায় হতে পারে স্যার? কাটাকাটি করলে কিন্তু জীবন বরবাদ হয়ে যাবে এই অঙ্কে। ঠিক আছে? তার মানে স্যার কি ওয়ে হতে পারে যে ওয়ের দরুনে আমি খুব তাড়াতাড়ি হচ্ছে অঙ্কটাকে সলভ করতে পারি, আর যেটা অ্যাকচুয়াল প্রসেস এই অঙ্কটা সলভ করার। কেউ কোনো কমেন্টস, যদি কারোর ব্রেনে কিছু আসছে তবে সেটা ক্লিক করে জানাও আমাকে যে স্যার এই জিনিস আসছে। ঠিক আছে, চলো। কেউ এখনো পর্যন্ত অ্যান্সার দাওনি, এই কারণে এবার আমি আসছি। ঠিক আছে? আমাকে বলো যে একটা জিনিস বলো যে এইটা গুণ করলে কত, যত হবে স্যার এটার সাথে এই নাম্বার গুণ করলে যত হবে, মানে ফার্স্ট নাম্বারের সাথে সেকেন্ড নাম্বার গুণ করলে যেটা হবে। এসডিসি দরকার নেই। এসডিসি এখানে খুব একটা বেশি কাজ করবে না, কারণ দেখো নাম্বারের ডিজিট গুলো আমি দেখতে পাচ্ছি প্রায় প্রায় সেম। ৪ আর ৩ ৭ আর ২ ৯, ৭ আর ২ ৯, ৮ আর ১ ৯, ৬ আর ৩ ৯। জানো এখানে অপশন কি রয়েছে মহসিন? ভালো করে দেখো অপশনটা।
ঠিক আছে? প্রত্যেকের জন্য একটা জিনিস বলছি, এসডিসি করতে পারি। আচ্ছা, মন্দিরাও বলছে এসডিসি করতে পারি। ভালো করে অপশনকে দেখো। তোমরা হয়তো অপশন কতটা ভালো অবজার্ভ করতে পারোনি। অপশন ২ যেটা বলছে, অপশন ২ এর দ্বিগুণ বলছে এটা, অপশন ২ এর ৩ গুণ হচ্ছে এটা, অপশন ২ এর ৪ গুণ হচ্ছে এটা। আমার নজরের সাথে, সাথে করে চলে এসেছে অপশন ২ এর দ্বিগুণ দেওয়া আছে ১ নম্বর অপশনে, এটা দেওয়া আছে তার পরের অপশনে, এটা দেওয়া আছে তার পরের অপশনে। তার মানে স্যার দ্বিগুণ, ৩ গুণ, ৪ গুণ। এটা হয়ে গেল দ্বিগুণ গিভেন আছে, এটা হয়ে গেল ৩ গুণ গিভেন আছে, আর এটা রয়েছে ৪ গুণ গিভেন আছে। বুঝতে পেরেছি অপশনে? যাতে তুমি এসডিসি না করতে পারো, এই কারণে এক্সামিনার এই ধরনের অপশন দিয়ে রেখেছে। ঠিক আছে? এইটা যেহেতু ৯ হয়ে রয়েছে, ৪ আর ৩ এ ৭ আর ২ এ ৯, তার মানে স্যার এর সাথে এবার যাই দ্বিগুণ, ৩ গুণ, ৪ গুণ করুক না কেন, তার মানে প্রতিটা অপশনে কত থাকবে? এসডিসি তে ৯ থাকবে। তার মানে এসডিসি ধরুন তুমি কিছু করতে পারছো না। এক্সামিনার তোমাকে এসডিসি র দরুন কিছু করতে মানা করেছে। চলো বোঝার চেষ্টা করি এবার এখানে। ১২,৯০৬ এর সাথে ১৪,৮১৮ গুণ করলে স্যার এখানে যত হবে, স্যার ডান দিকে তো এলসিএম এর সাথে এইচসিএফ গুণ করলেও তো তত হবে। হ্যাঁ কি না ভেবে চিন্তে বলো। তুমি বলে হ্যাঁ স্যার একদম তাই হবে। আমি বললাম যে বাঁদিকে দুটি নাম্বারকে গুণ করলে যত হবে, ডান দিকেও তো স্যার গুণ করলে ততই হবে। ঠিক বলছি তো? তোমরা বলে হ্যাঁ স্যার আপনি ঠিক বলছেন। আচ্ছা, বাঁদিকে আমি হচ্ছে একটা কাজ করি। বাঁদিকের যে নাম্বারটা আছে, এখানে কত আছে স্যার? ৬ আছে। আর এখানে কত আছে স্যার? ৮ আছে। মানে আমি দুটি নাম্বারই ইউনিট ডিজিট নিলাম। ৬ আর ৮ গুণ করলে কত হয়? ৮ ৬ ৪৮ আর ৮। তার মানে ইউনিট ডিজিটে ৮ তো বসবেই। তারপরে স্যার এখান দিয়ে অনেক বড় আরেকটা নাম্বার তৈরি হবে আমাদের, তাই না? কত বড় নাম্বার তৈরি হবে আমার জেনে লাভ নেই। তবে এইটুকখানি বুঝতে পারলাম স্যার ইউনিট ডিজিটে আমার ৮ আসবে। ঠিক বলেছি? তোমরা বললে হ্যাঁ স্যার। এবার দেখি এখানে ৪৭৮ আছে। স্যার ৪৭৮ এর সাথে কত গুণ করব যাতে আমার গুণফলের ইউনিট ডিজিটে ৮ আসে, এই জিনিসকে আমরা চেক করে নিই। স্যার আপনি কেন এরকম চেক করছেন? এরকম আপনি কি করে বুঝলেন যে স্যার ইউনিট ডিজিটই চেক করতে হবে? সেটাও তোমাদেরকে বলে দিই। দেখো এখানকার ইউনিট ডিজিট ৬, এখানকার ৯, এখানকার ৩, এখানকার ২। ৪ খানা অপশনের ৪ খানা, ৪ খানা অপশনের প্রতিটার ইউনিট ডিজিট কিন্তু আলাদা, আলাদা। দেখো ৪ খানা অপশন আমার কাছে আছে। আর ৪ খানার প্রতিজনার ইউনিট ডিজিট আলাদা। তাই কিনা? তার মানে ইউনিট ডিজিটের অ্যান্সারও স্যার আমার আলাদা, আলাদা আসবে। এই কারণে আমি ইউনিট ডিজিটের দিকে ফোকাস করেছি। এবার স্যার এলসিএম আমি দেখিনি, হয় এলসিএম আমার ১ম নাম্বার হবে, নাহলে ২য় হবে, নাহলে ৩য় হবে, নাহলে ৪র্থ হবে। চলো ১ম নাম্বার অপশনকে চেক করে দেখি। স্যার এখানকার ইউনিট ডিজিট ৬, এখানকার ইউনিট ডিজিট ৮। তার মানে ৮ ৬ কত হলো? ৪৮ এর ৮ হলো। স্যার ইউনিট ডিজিট এখানে ৮, এখানেও স্যার ৮। তার মানে আমার অপশন এ হওয়ার প্রবল সম্ভাবনা। পরেরগুলো চেক করতে হবে আমাকে। স্যার অপশন ২ এখানে ৩ আছে, এখানে ৮ আছে। ৮ ৩ কত হলো? ২৪০৪। ৪ হতে পারে ইউনিট ডিজিট? না স্যার, অপশন ২ কাটলো। এখানে ইউনিট ডিজিটে ৯ আছে, আর এখানে ৮ আছে। ৮ ৯ ৭২ এর ২। স্যার ২ হতে পারে? না স্যার, এদিকে তো ৮ আছে। তার মানে ৮ আমার অ্যান্সারে আসবে। অপশন ৩ তো কেটে গেল। অপশন ৪ এ কত আছে স্যার? ২ আছে। আর ৮ দুগুণে ১৬ ৬, কিন্তু আমাকে কত হতে হবে? ইউনিট ডিজিটে ৮। তার মানে এখানে ৬ আছে, কেটে গেল। তার মানে একটাই অপশন আমাকে প্লে করছে, কোন অপশন? অপশন এ। অপশন এ হয়ে গেল স্যার আমার কারেক্ট অ্যান্সার। বুঝাতে পেরেছি অ্যাপ্রোচটা? আশা করছি জিনিসটা ধরতে পেরেছি যে ঘটনাটা কি ওয়েতে এখানে ঘটলো। ঠিক আছে? কিন্তু স্যার এরকম কোন অ্যাপ্রোচ কি আমরা পরীক্ষাতে করব? এই যে এত কিছু জিনিস লিখেছেন স্যার, এই জিনিসগুলো কি আমরা লিখে করব? না। এটা ছিল তোমাদেরকে বোঝানোর জন্য যে আমাদের অ্যাপ্রোচ কি হতে চলেছে। এই কারণে আমি লিখে, লিখে বোঝালাম। স্যার পরীক্ষার অ্যাপ্রোচ কি হবে এবার দেখে নিই। স্যার পরীক্ষার অ্যাপ্রোচ এখানে কত আছে? ৬ আছে, এখানে কত আছে? ৮ আছে। ৮ ৬ ৪৮ আর ৮। ইউনিট ডিজিটে কত আছে স্যার? ৮ আছে। এবার আমার এখানেও ডান দিকেরও ইউনিট ডিজিটে ৮ করতে হবে। স্যার ৮ এর সাথে কত গুণ করব যাতে আমার ৮ আসে? ৮ এর সাথে কত গুণ করব যাতে আমার ৮ আসে? তুমি জানো যে ৬ গুণ করলেই স্যার একমাত্র ৮ আসে। তার মানে স্যার ৮ ৬ ৪৮ আর ৮ ইউনিট ডিজিটে ৮। তার মানে অপশন এ আমার কারেক্ট অ্যান্সার। ব্যাস খেল খতম। এটা হবে পরীক্ষার অ্যাপ্রোচ। ঠিক আছে? এটা হয়ে যাবে আমার পরীক্ষার অ্যাপ্রোচ। আশা করি কারোর কোনো ডাউট নেই। এবার তোমাদের অনেকের ব্রেনে আসছে, স্যার আপনি যে ১ম অঙ্কটা করিয়েছিলেন, স্যার আপনি যে ১ম অঙ্কটা করিয়েছিলেন, ১ম অঙ্ক তো স্যার এরকমই ছিল। ওখানে কি স্যার ইউনিট ডিজিটে করা যেত? আরে সমস্ত কিছুতে করা যেতে পারে। তাহলে স্যার আপনি কেন করাননি ১ নম্বরের অঙ্কটা আমাদের ইউনিট ডিজিটে? মনে করো ১ নম্বরের অঙ্ককেও যদি ইউনিট ডিজিটে করাতাম, আর ১ নম্বর অঙ্ক যে ওয়েতে আমি তোমাদেরকে করিয়েছিলাম,
1 নাম্বার অঙ্কে যে ওয়েতে তোমাদেরকে আমি করিয়েছিলাম সেটা কোন ওয়ে ছিল? তার আগে যত কিছু আমরা প্র্যাকটিস করেছিলাম স্যার এলসিএম মানে কি, প্রথম নাম্বার মানে কি, সেকেন্ড নাম্বার মানে কি, ওইটাকেই তোমাদের সামনে এক্সপ্লেন করেছিলাম 1, 2, 3 এই ৩ টে অঙ্কতে। এবার চলে এলো স্যার ৪ নাম্বার অঙ্ক। আবার সেম জিনিস তোমাদের সামনে আবার সেম ভ্যারাইটি তোমাদের সামনে রাখবো? মানে সেম জিনিস তুলে আবার রাখবো, বলবো যে সব অঙ্কে একই কর। এরকম বলা উচিত? নাকি স্যার বিভিন্ন ওয়েতে বিভিন্ন ধরন তোমাদেরকে বলা উচিত, যাতে তোমাদেরও ব্রেন খোলে আর তোমরাও ভাবো যে স্যার আপনি যে ওয়েতে করেছেন শুধু সেটা একটা ওয়ে নয় স্যার, এছাড়াও একাধিক ওয়ে হতে পারে। নিজের উপরে এই বিশ্বাস যেন চলে আসে আর তুমিও যেন প্রচুর কিছু জিনিস ভাবতে থাকো। একটা ওয়েতে যদি শুধু করাই না, তার মানে তোমার ব্রেনে এটাই ভাবনা চলে আসবে, তার মানে স্যার এই অঙ্ক একরকম ওয়েতেই হতে পারে, একটা অঙ্ক একরকম ওয়েতেই হতে পারে, আর তারপরে ব্রেন ভাববে না। ঠিক আছে? এই কারণে চেষ্টা করবে প্রতিটা অঙ্কে ভ্যারাইটি। যদি কোনো অঙ্ক আমি একরকম ওয়েতেও করাই, আজকের পরে কোনো অঙ্ক যদি আমি একরকম ওয়েতে করাই, তার মানে এটা কিন্তু কেউ মনে মনে ভাববে না যে স্যার এটা একটাই মাত্র ওয়ে আছে। না, ভুল ধারণা। আমি তোমাকে বারবার করে বলে দিচ্ছি স্যার একটা ওয়ে। আমি যদি একরকম ওয়েতে করাই, তার মানে আমার থিংকিং ওই অঙ্কটার প্রতি স্যার একরকম করে। কিন্তু তোমরা এই বিশ্বাসে কোনোদিনও থাকবে না। তোমরা ভাববে যে স্যার আপনি ওই ওয়েতে ভেবেছেন তাই আপনি এই ওয়েতে করেছেন। কিন্তু আমরা অন্য ওয়েতে ভাববো। আমরা আপনার থেকে স্ট্যান্ডার্ড ওয়েতে ভাববো, আর আপনি যে ওয়েতে করেছেন তার থেকেও ভালো ওয়েতে আমি জিনিসটা করতে পারবো। এটা আমাদের প্রত্যেকের, যারা এখানে রয়েছো লাইফে, তাদের প্রত্যেকের কর্তব্য কিন্তু এই জিনিস, মানে আপকামিং সময়ে। চলে আসি ২য় নাম্বার অঙ্কে। এখানে আবার আমরা নতুন কিছু জিনিস ভাবতে পারি কিনা দেখি। বলছে স্যার দ্য এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ 2 ডিজিট নাম্বারস আর ১৬ অ্যান্ড ৪৮০। তার মানে স্যার দুটি, তার মানে কি আছে আমার কাছে? দুটো নাম্বার আছে ২ ডিজিট করে। ২ ডিজিট মানে আমরা জানি স্যার কোন নাম্বার যদি ১৪ হয়, কোন নাম্বার ৮৮ হতে পারে। মানে যেখানে ২ খানা ডিজিট থাকবে, দুটো করে ডিজিট থাকবে। এরকম দুটো নাম্বার আছে। ঠিক আছে। আর তাদের এইচসিএফ কত আছে স্যার? ১৬ আছে এইচসিএফ। হ্যাঁ স্যার। তাদের এলসিএম কত আছে স্যার? ৪৮০ আছে। হ্যাঁ স্যার। এলসিএম মানে আমরা জানি স্যার, এলসিএম মানে স্যার যার মধ্যে এইচসিএফ থাকবে ইনটু কো প্রাইম নাম্বার 1 থাকবে ইনটু কো প্রাইম নাম্বার 2 থাকবে। এটাকেই আমরা কি বলি স্যার? এলসিএম বলি। দ্য নাম্বার স্যার, এরপরে বলছে যে এই দুটি নাম্বার কি কি স্যার? তো এই দুটি নাম্বার কি কি স্যার? নাম্বারের মধ্যে আমার কি এইচসিএফ থাকবে? আমার প্রথম প্রশ্ন তোমার কাছে, বলেছে যে নাম্বার দুটি কি কি? আমাকে বলো দুটি নাম্বারের মধ্যে স্যার এইচসিএফ নিশ্চয়ই থাকবে। তার মানে স্যার এইটা যদি আমার অপশন এ যদি আমার অ্যান্সার হয়, তার মানে এর মধ্যে আমার ১৬ থাকতে বাধ্য। এর মধ্যে ১৬ থাকতে বাধ্য, কিন্তু ৪০ এর মধ্যে ১৬ আছে স্যার? নেই স্যার। অপশন এ কেটে গেল। অপশন ২ এ চলে যাই স্যার। একটা নাম্বার বলেছে ৬০, ৬০ এর মধ্যে ১৬ আছে স্যার? না স্যার, ৬০ এর মধ্যে ১৬ নেই। অপশন ২ কেটে গেল। অপশন সি আর ডি এ চলে আসি স্যার। এর মধ্যে ১৬ আছে, এর মধ্যে ১৬ আছে, এর মধ্যে ১৬ আছে, এর মধ্যেও ১৬ আছে স্যার। তাহলে এবার আপনি কি করবেন? আমি বললাম যে এবার আমি এলসিএম এর দিকে ছুটবো। স্যার এই নাম্বার মানে কি? এই প্রথম নাম্বার মানে কি? স্যার প্রথম নাম্বার মানে ছিল স্যার এইচসিএফ ইনটু কো প্রাইম নাম্বার 1। হ্যাঁ কি না? তুমি বলে হ্যাঁ স্যার। তার মানে নিশ্চয়ই ৬৪ এর ভিতরেও থাকবে। দেখো তো এখানে এইচসিএফ ইনটু কো প্রাইম 1 আছে তো? আবার ইনটু কো প্রাইম 2 আছে। তার মানে স্যার ৪৮০ এর মধ্যে অবশ্যই করে ৬৪ থেকে থাকবে। তুমি বলে হ্যাঁ স্যার। এবার এর মধ্যে কি স্যার ৬৪ কি আছে? একটু খোঁজ করো তো, দেখো তো এর মধ্যে কি ৬৪ আছে? এর মধ্যে কি ৬৪ আছে? কত দ্বারা যেতে পারে যে যার দরুন তুমি ৬৪ মনে হচ্ছে তোমার? মানে ৬৪ হতে পারে। স্যার এর মধ্যে ৮০ কিন্তু আছে। মানে এইচসিএফ ইনটু কো প্রাইম 2, এইচসিএফ ইনটু কো প্রাইম 2 কিন্তু এর মধ্যে স্যার এভেইলেবল আছে। কারণ ৮০ এর মধ্যে আছে, ৮০০ ৪৮০ এর মধ্যে স্যার ৮০ আছে। কারণ ৮-৬ ৪৮, ৬ দ্বারা গুণ করে দিলে কত হয়ে যাবে স্যার? ৬ দ্বারা যদি গুণ করে দিই কত হয়ে যাবে? ৮-৬ ৪৮, তারপরে ০। তার মানে ৪৮০ এর মধ্যে কিন্তু ৮০ আছে। প্রশ্ন হচ্ছে ৬৪ কি এর মধ্যে আছে? এই জিনিসটাকে ভাবার চেষ্টা করি স্যার ৬৪ এর মধ্যে আছে কিনা। তার মানে সেই ক্ষেত্রে আমরা গুণ শুরু করে দেব মোটামুটি ৭ এর কাছাকাছি। মোটামুটি ৭ এর কাছাকাছি দিয়ে যেতে পারে। ৭-৪ ২৮ আর ৮। ৮ এ দ্বারা করি, ৮-৪ ৩২ এর ২। কিন্তু ইউনিট ডিজিট কত হতে হবে স্যার? ০। তার মানে বুঝতে পারছি এর মধ্যে পুরোপুরি ৬৪ নেই। তার মানে স্যার এর মধ্যে যদি পুরোপুরি ৬৪ না থাকে, অপশন ৩ ও কিন্তু আমার এখানে ক্রস গেল। ব্যাপারটা বুঝতে পেরেছি? ব্যাপারটা আমি কি বললাম দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো এই জায়গাতে। ৬৪ কি এর মধ্যে আছে? আমাকে বলো যে এটাকে ৬৪ যদি হয়, কত গুণ করব? মোটামুটি কত গুণ করব যাতে যাতে এটা ৪৮০ র কাছাকাছি হয়? তুমি বলো হয় ৭ গুণ করুন, নাহলে ৮ গুণ করুন, নাহলে স্যার আপনি ৬ ও গুণ করতে পারেন চাইলে। তো আমি বললাম যে ৬ এর এই ৬ হোক, ৮ হোক, ৭ হোক, এর সাথে আমি যাই গুণ করি না কেন, স্যার ৪ এর সাথে গুণ হয়ে এরা কি লাস্টে ০ দেবে? উত্তর হচ্ছে না স্যার। তার মানে এখানে তার মানে এখানে
64 সাথে যাই গুণ করুন না কেন 480 আসবে না। তার মানে 480 মধ্যে 64 নেই, তাই 3 নাম্বার অপশন আউট। চলে আসি পরের অপশনের দিকে। তোমাদের জন্য জাস্ট আমি চেক করে দেখাচ্ছি। স্যার 80 র মধ্যে 480 র মধ্যে 80 অলরেডি আছে, এটা আমরা জানি। স্যার এবার প্রশ্ন হচ্ছে 480 র মধ্যে কি 96 আছে? চেক করে দেখি মোটামুটি কত দ্বারা যেতে পারে। 5 দ্বারা গুণ করলে স্যার ইউনিট ডিজিটে 0 আসবে, তাই না? ৫ ৬ ৩০ এ 0, ৫ ৯ ৪৫ আর ৩ এ কত স্যার ৪৮। তার মানে স্যার এর মধ্যে 96 এভেইলেবল আছে, এর মধ্যে ৮০ ও এভেইলেবল আছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? বুঝাতে পেরেছি? স্যার এটা একরকম ওয়ে যেখানে তুমি অপশন দ্বারা এলিমিনেট করতে পারো। স্যার এত সময় লাগবে? এত সময়, এটা তো তোমাকে বোঝানোর জন্য এত সময় লেগেছে। ঠিক আছে? তাহলে স্যার এটা কি হচ্ছে ১৬ র সাথে, মানে হচ্ছে ১৬ সবার ১ম এ তুমি ১৬ দ্বারা চেক করে নিলে তোমার ২ টো অপশন আউট। তারপরে ৬৪ এর মধ্যে ৬৪ না স্যার এর মধ্যে ৬৪ নেই, তার মানে ৩ আউট, ৪ আমার অ্যান্সার। তো এটা অ্যাপ্রোচ ছিল। অ্যাপ্রোচ এটা ছিল। ঠিক আছে? এরপরে তোমার দরকার নেই যে ৮০ আর ৯৬ এর সাথে চেক করার। কোনো দরকার নেই। ওটা তো আমরা প্র্যাকটিস করছি বলে এখন আমরা চেক করে নিচ্ছি। এছাড়া স্যার অন্য কোনো ওয়ে হতে পারে স্যার, যে ওয়েতে আমরা সলভ করতে পারি? হ্যাঁ, তোমাদেরকে আরো আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। আমি বললাম যে ৪৮০ কে ৪৮০ মানে এলসিএম কে আমি এইচসিএফ দ্বারা ভাগ করে দেবো। আর এইচসিএফ দ্বারা ভাগ করে দিলে কত চলে আসে দেখো তো? ৩০ আসে কিনা? ৩ × ৪৮ মানে ৩০। স্যার এবার আমি একে দুটো ওয়েতে ভাঙবো। ৩০ কে দুটো ওয়েতে ভাঙবো। তো আমি ৫ ইনটু ৬ ওয়েতে ভাঙলে কি আমার অ্যান্সার আসছে? ৫ ৬ ৩০? তুমি বলে হ্যাঁ স্যার। এবার এইচসিএফ এর সাথে কোপ্রাইম 1 গুণ করলে কত হয়? তুমি বলে ৮০ হয়, এটা প্রথম নাম্বার। স্যার ১৬ র সাথে ৬ গুণ করলে কত হয়? ৬ × ৯৬ হয়, এটা দ্বিতীয় নাম্বার। তো ৪ নম্বর অপশন আমার কারেক্ট অ্যান্সার। অপশন ৪ আমার কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনের দিকে মুভ করছি। কোশ্চেন নাম্বার 7 একটু ফাস্টে করব। এলসিএম অফ টু নাম্বারস ইজ এত and their HCF is ২৭। One of the numbers is ১৮৯, the other number is। তার মানে স্যার এলসিএম এইচসিএফ দিয়েছে, একটা নাম্বার গিভেন আছে আর একটা নাম্বার কত। এখানে আমি দেখতে পেলাম স্যার ইউনিট ডিজিটে খেললেই আরামসে হয়ে যাবে। স্যার ইউনিট ডিজিটে খেললে আরামসে কিন্তু খেলা যেতে পারে ইউনিট ডিজিটে, হ্যাঁ কিনা? হ্যাঁ। এবার দেখলাম যে ৭ ৯ কত হলো? ৬৩ ৩ হলো। এখানকার ৯ নিলাম আর এখানকার ৭ নিলাম, ৬৩ ৩, তার মানে আমাকে ৩ হতে হবে। স্যার ৯ এর সাথে কত গুণ করলে আমার ৩ হয়? ৯ এর সাথে কত গুণ করলে আমার ৩ হয়? তাড়াতাড়ি বলো। তুমি বলে স্যার ৭ আর ৯ গুণ করলেই স্যার হচ্ছে ৬৩ হয়। তার মানে যেখানে ৯ আছে সেটা আমার কারেক্ট অ্যান্সার হবে। এই রয়েছে স্যার ৯। তার মানে অপশন ৩ আমার কারেক্ট অ্যান্সার। ১৮৯ আমার কারেক্ট অ্যান্সার। আরো আরেকটু যদি ভালো ওয়েতে তোমরা চেক করতে না। অ্যা আচ্ছা, সরি। অপশন এ আমার কারেক্ট অ্যান্সার। কারণ এখানে কত আছে? ৭ আছে। একদম। তো হচ্ছে আরেকটু ভালো ওয়েতে যদি তোমরা চেক করতে, আরেকটু ভালো ওয়েতে যদি চেক করতে, অপশনই কিন্তু আমাকে অ্যান্সার বলে দেবে। যেমন দেখো এখানে কত গিভেন আছে? ৯। আর এই ৯ তো ইউনিট ডিজিট এখানে গিভেন আছে। ৯ এর সাথে কত গুণ করেছো? ৭। তাহলে তো স্যার আমার অ্যান্সারে আমার ৭ই আসবে। তো ৭ কোথায় আছে? এখানে আছে। তার মানে অপশনই আমার কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলাম কি? ইউনিট ডিজিট এখানে ৯ আছে আর ইউনিট ডিজিট এর পরেরটাও অন্যদিকে ৯ আছে। ৯ এর সাথে কত গুণ করছো? ৭। তাহলে এখানেও ৯ এর সাথে কত গুণ করবে? স্যার ৭ই তো গুণ করবে। করে দিয়েছিল, এরা করে দিয়েছিল। পরের কোশ্চেনের দিকে চলে আসি। কোশ্চেন নাম্বার 8 কি বলছে? দুটি নাম্বারের গুণফল বলেছে ৪১০৭। ঠিক আছে। এইচসিএফ এত, গ্রেটার নাম্বার কত? এইচসিএফ গিভেন আছে আর এবার গ্রেটার নাম্বার। এবার কিন্তু খেলা সামান্য একটু চেঞ্জ করেছে। সামান্য একটু খেলা চেঞ্জ করছে, কিন্তু ভয়ের কোনো জায়গা কিন্তু নেই। কি বলেছে? দুটি নাম্বারের গুণফল ৪১০৭। জাস্ট আমি লিখছি তোমাদেরকে বোঝানোর জন্য। ফার্স্ট নাম্বার ইনটু সেকেন্ড নাম্বার। দুটি না, এটা কোশ্চেনে কি বলেছে সেটা লিখছি। সবসময় এরকম ওয়েতে তুমি হচ্ছে যখনই প্র্যাকটিস করবে এই ওয়েতে লিখে কিন্তু করবে। দুটি প্র্যাকটিসের সময় আর কি, প্রথম প্র্যাকটিসের সময় প্রথম নম্বর আর দ্বিতীয় নম্বরের গুণফল স্যার ৪১০৭। আচ্ছা স্যার, এবার বলছে এইচসিএফ অফ দ্য নাম্বার ইজ কত? ৩৭। আর বলেছে স্যার এইচসিএফ কত? স্যার এইচসিএফ বলেছে হচ্ছে ৩৭। এইচসিএফ কত স্যার? ৩৭। বলছে স্যার গ্রেটার নাম্বার কত? কি বলেছে স্যার? গ্রেটার নাম্বার কত? গ্রেটার মানে কি? যদি দুটি নাম্বার থাকে, দুটো নাম্বারের মধ্যে কে বড় সেই নাম্বারটা চেয়েছে। আরে স্যার গ্রেটার এইচসিএফ যদি গিভেন থাকে, স্যার যদি এইচসিএফ গিভেন থাকে তাহলে তো স্যার আমার নাম্বারও আমি পেয়ে যেতে পারি, কারণ নাম্বার স্যার এইচসিএফ এর গুণিতক হবে। স্যার ৩৭ এর সাথে মোটামুটি ৩ যদি গুণ করি, ৩৭ ৩ কত হয়ে যায় স্যার? ৭ ৩ ২১ এর ১ 111 হয়, তাই না স্যার? ১১১। তার মানে স্যার এটা একটা নাম্বার আমার কিন্তু হতে পারে। স্যার ১১১ যদি ৩৭ এর গুণিতক হয়, তার মানে ১১১ থেকে ৩৭ কম।
তারপরেরটা আমার গুণিতক হবে, তাহলে কিন্তু এখানে কত আছে 101 আছে, তার মানে 101 কোনোদিনও আমার গুণিতক হতে পারে না স্যার। স্যার 101 যদি না হয় 107 কোনোদিনও হতে পারে স্যার। 111 আর 107 এর মধ্যে ডিফারেন্স কত স্যার? 4 এর ডিফারেন্স। কিন্তু মনে রাখবে এর সাথে প্লাস যদি 37 করো তবে এটা নেক্সট 37 এর গুণিতক হবে, আর এর সাথে যদি মাইনাস 37 করো তার মানে এটা 111 আগের জনা কত হয়ে যাবে, আগের গুণিতকটা হবে। কিন্তু এই দুজনের এর মধ্যে ডিফারেন্স 10 এর মধ্যে ডিফারেন্স কত স্যার? 4 এর। তাই এটা যদি গুণিতক হয়ে যায় একটা, তার মানে এটা কিন্তু আর গুণিতক হবে না। ক্লিয়ার হলো ব্যাপারটা? নেক্সট প্যাটার্ন বুঝতে পেরেছি। এবার আসি স্যার, 185 এখনো বেঁচে আছে স্যার, এটা কি গুণিতক হতে পারে? মনে হচ্ছে এটা গুণিতক হতে পারে। যদি আমি গুণ করি 5 দ্বারা, 5 সাথে 35, 5 তিনে 15, হ্যাঁ স্যার 185ও কিন্তু স্যার কার গুণিতক? 37 এর গুণিতক। তো আমার সামনে এবার দুখানা 37 এর গুণিতক চলে এসেছে, দুই দুই করো না এখনই। আমার সামনে এখনই কি চলে এসছে? দুখানা 37 এর গুণিতক চলে এসছে। স্যার এবার নেক্সট অ্যাপ্রোচ কি হতে পারে? স্যার নেক্সট অ্যাপ্রোচ কি হতে পারে সেটা দেখি। স্যার এবার আমার অ্যান্সার এটাও হতে পারে, আমার অ্যান্সার স্যার এটাও হতে পারে, আমার অ্যান্সার এটাও হতে পারে, আমার অ্যান্সার এটাও হতে পারে। তাহলে আমার প্রথম নাম্বার হয় 111 হবে, আর না হলে স্যার প্রথম নাম্বার কত হবে স্যার? 185 হবে। হ্যাঁ কিনা? তুমি বলে হ্যাঁ স্যার, হয় 111 হবে, নাহলে স্যার 185 হবে। আমি কাকে বাঁচবো সেটাকে দেখি। আচ্ছা, এটা যদি আমার গ্রেটার নাম্বার হতো, ভালো করে বুঝবে, এটা যদি আমি ধরলাম যে এটা আমার গ্রেটার নাম্বার, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল নাম্বার, তাহলে স্যার এর সাথে আমি যদি সেকেন্ড নাম্বার গুণ করি তবে আমার কত আসবে স্যার? 4107 আসবে। তো তুমি বলে হ্যাঁ স্যার। তার মানে স্যার এর ইউনিট ডিজিট আর এর ইউনিট ডিজিট, দ্বিতীয় নাম্বারের ইউনিট ডিজিট গুণ করলে কত হবে স্যার? 7 হবে। কিন্তু আমাকে বলো তো এর ইউনিট ডিজিটটা 5 আছে স্যার, 5 এর সাথে আপনি যাই গুণ করেন না কেন স্যার, 5 এর সাথে আপনি যাই গুণ করেন না কেন অ্যান্সার হয় 0 হবে, নাহলে 5 হবে। কিন্তু এখানকার ইউনিট ডিজিট কত আছে স্যার? 7 আছে। তার মানে স্যার 185 কি আমার অ্যান্সার হতে পারে? উত্তর হচ্ছে না স্যার। তার মানে ন্যাচুরালি এটা আমার অ্যান্সার হয়ে যাবে। এই খেলাটা বুঝতে পারলে আমাকে হচ্ছে কমেন্ট করে জানাও যে হ্যাঁ স্যার খেলা বুঝেছি। কি ওয়েতে এসএসসি সিজিএল আমাদের সাথে খেলতে চেয়েছে, দুবার এই সেম প্যাটার্নের কোশ্চেন এসছে, দুবার স্যার সেম ডেটার কোশ্চেন আছে, দুবার সেম ডেটা দিয়ে কোশ্চেন দিয়েছে 37 দ্বারা। ঠিক আছে, দেখো যে এই ফ্যাক্টরটা বুঝলে কি বুঝলে না। ভুল করেও কিন্তু কাটাকাটি করবে না যে স্যার আমি কাটাকাটি শুরু করে দিলাম, আমি এই করে দিলাম, ওই করে দিলাম। আরে হাত জোর করে অনুরোধ করছি না, একদম দরকার নেই কাটাকাটি করার। খেয়াল রাখবে এই ছোট ছোট জিনিসগুলোর উপরে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। নেক্সট আসছি, কোশ্চেন নাম্বার 9। সবাই সাউন্ডটা কি প্রপার শুনতে পাচ্ছে তো? সাউন্ডটা স্লো নয় তো? সাউন্ডের ভলিউম কি লো আছে মনে হচ্ছে? মানে সাউন্ড কি প্রপার শোনা যাচ্ছে? এটা জানাও তো দেখি, সাউন্ড প্রপার শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, ঠিক আছে। কি বলছে? দ্য এইচসিএফ অফ 2 নাম্বার ইজ 15। স্যার এইচসিএফ বলেছে 15, তার মানে দুটি নাম্বারের মধ্যে স্যার 15 15 থাকবে। হ্যাঁ স্যার। অ্যান্ড দেয়ার এলসিএম কত স্যার? 300। হ্যাঁ স্যার। ওয়ান অফ দ্য নাম্বার ইজ 60, তবে আরেকটা নাম্বার কত? আরে এটা কোনো কোশ্চেন? এটা কোনো কোশ্চেন? এসএসসি সিজিএল এই কোশ্চেন দিয়েছে, একটা না একটা 15, একটা 300। এই 15 আর 300 গুণ করলে যত হবে 60 এর সাথে এটা গুণ করলেও তত হবে। দেখো তো 15-র কত গুণ আছে? এটা 4 গুণ আছে। তার মানে এটা 4 ভাগ হয়ে যাবে। স্যার কার সাথে 4 গুণ করলে 300 হয়? 75-এর সাথে। স্যার কার সাথে 4 গুণ করলে হচ্ছে 300 হয়? 75-এর সাথে। ব্যাস এইটুকখানি, এর থেকে বেশি আমি জিনিস যাব না। পরেরটাই চলে আসি। দ্য এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ 2 নাম্বারস আর, এইচসিএফ কত স্যার? 12 আর এলসিএম কত? 924। দেন দ্য নাম্বার অফ সাচ পেয়ার্স। এবার একটুখানি নজরে দিতে হবে, এবার একটুখানি আমাকে নজরে দিতে হবে স্যার এখানে কি বলতে চেয়েছে। কোশ্চেনে গিভেন আছে স্যার এলসিএম গিভেন আছে, কোশ্চেনে গিভেন আছে এইচসিএফ গিভেন আছে। ঠিক আছে। আর কোশ্চেনে জানতে চেয়েছে এলসিএম এটা, এইচসিএফ এটা যদি হয়, দেন দ্য নাম্বার অফ সাচ পেয়ার্স, বলতে চাইছে যে কতগুলি 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 পেয়ার তৈরি হতে পারে,
কতগুলি পেয়ার তৈরি হতে পারে দুটি নাম্বারের? কটি নাম্বার আছে আমার কাছে? দুখানা নাম্বার আছে আমার কাছে। আর এবার দুখানা নাম্বার কত কত আমাদের জানা নেই, আর এক্স্যাক্টলিও আমাদেরকে বাইরে বার করতে হবে না যে স্যার অ্যাকচুয়ালিতে নাম্বারগুলো কত কত করে। কিন্তু তোমাকে গিভেন আছে এইচসিএফ আর এলসিএম গিভেন আছে, কিন্তু এই এলসিএম আর এইচসিএফ থেকে তোমাকে বলেছে এটা বার করো। তোমাকে এক্স্যাক্ট বাইরে বার করার দরকার নেই নাম্বারগুলো কারা কারা, কিন্তু এটা বলে দাও যে কত জোড়া নাম্বার হতে পারে, এটা জাস্ট বলে দাও। বলছে কত জোড়া নাম্বার হতে পারে, এটা জাস্ট বলে দাও যে এত জোড়া নাম্বার হতে পারে। স্যার কি ওয়েতে করতে পারি? তো একদম বেসিকে স্যার, যার যত বেসিক স্ট্রং আছে সে তত আরামসে করতে পারবে। সবার আগে আমি জানি যে এলসিএম কে যদি এইচসিএফ দ্বারা ভাগ করি, তার মানে এটা তো হয়ে গেল 924 বাই কত হয়ে গেল স্যার 12, তার মানে হয়ে গেল 7 × 84, 7 × 84 হলো, আবার এখানে 4 আছে, তার মানে স্যার 77ই হবে। তার মানে স্যার 77ই হবে। কেউ বলতে পারবে এই যে 77 যে আছে সেটাকে আমি এলসিএম কে এইচসিএফ দ্বারা ভাগ করলাম, তাহলে 77 কে তুমি বলে স্যার 77 কো প্রাইম নাম্বার 1 ইন্টু কো প্রাইম নাম্বার 2, ঠিক বলেছি ব্যাপারটা? তোমরা বলে হ্যাঁ স্যার, কো প্রাইম নাম্বার 1 ইন্টু কো প্রাইম নাম্বার 2, 77 হচ্ছে কো প্রাইম নাম্বার 1 ইন্টু কো প্রাইম নাম্বার 2, ঠিক আছে? আচ্ছা স্যার, তাহলে স্যার এবার আমি যদি অ্যাজিউম করি স্যার 77 কত কত হতে পারে, মানে কো প্রাইম 1 আর কো প্রাইম 2 তে ভাঙতে হবে। এবার 77 কে কো প্রাইম 1 আর কো প্রাইম 2 এ ভাঙতে হবে, এটা এবার আমাদের কাজ। স্যার কত কত ওয়েতে ভাঙতে পারি? আচ্ছা আমি তো একটা বলতে পারি, প্রথম কো প্রাইম নাম্বারটা 1 আর দ্বিতীয় কো প্রাইম নাম্বারটা 77, এটা কি বলতে পারি? দেখো তো এই দুজনের মধ্যে আর অন্য কোনো কিছু কি কমন আছে? তুমি বলে না স্যার আর কিছু কমন নেই। স্যার 77 কে আর কোন ওয়েতে ভাঙতে পারি? স্যার আমি এখানে 7 বললাম আর এটা 11 বললাম। স্যার এই ওয়েতেও তো ভাঙতে পারি। এছাড়া দেখো তো এদের কোপ্রাইম তো? তুমি বলে হ্যাঁ স্যার, এক বাদে অন্য কোনো কিছু কমন নেই। 77 কে স্যার আর কোন ওয়েতে ভাঙতে পারি স্যার? 77 কে তো আর কোন ওয়েতে না স্যার, আর ভাঙা যাচ্ছে না। তার মানে স্যার এই একটা পেয়ার হতে পারে, এই একটা প্রথমের পেয়ার হতে পারে, আর একটা পেয়ার স্যার এই আর একটা পেয়ার তৈরি হতে পারে। তার মানে আমার অ্যান্সার কত পেয়ার তৈরি হয়ে যাবে স্যার? দুখানা পেয়ার তৈরি হতে পারে। তো 3 নাম্বার আমার কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে? তো 3 নাম্বার, তো অপশন 3 আমার কারেক্ট অ্যান্সার হবে। কিন্তু এই যে ব্যাপার আছে, এটা যেন পুরোপুরি আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার চাই যে 77 কে স্যার? 77 হচ্ছে কো প্রাইম 1 ইন্টু কো প্রাইম 2। স্যার রিজনটা কি স্যার? রিজনটা যদি বলো, এলসিএম মানে আমরা কি জানি? যদি কেউ জিজ্ঞাসা করে তোমাদেরকে এলসিএম কে এইচসিএফ দ্বারা তুমি ভাগ করবে, তাই না? তার মানে কি দাঁড়াচ্ছে স্যার? এলসিএম এর মধ্যে আমাদের কি কি আছে? স্যার এলসিএম এর মধ্যে আমার আছে এইচসিএফ আছে, হ্যাঁ স্যার। ইনটু দিয়ে কো প্রাইম নাম্বার 1 আছে, তুমি বলে হ্যাঁ স্যার। ইনটু দিয়ে কো প্রাইম নাম্বার 2 আছে, তুমি বলে হ্যাঁ স্যার। আর তারপরে এর নিচে কত আছে স্যার? এইচসিএফ আছে। তো এবার যদি আমার কারা কারা কাটা যাবে স্যার? এইচসিএফ আর এইচসিএফ কাটা যাবে, যে পড়ে থাকবে সেটা কে হয়ে গেল স্যার? কো প্রাইম 1 ইনটু কো প্রাইম 2। এটাই তো যেটা আমাদের এখানে 77 বাইরে বার হয়েছে, কো প্রাইম 1 আর কো প্রাইম 2। এবার 77 কে আমরা কটা ওয়েতে ভাঙতে পারবো? একটা হচ্ছে 1 আর 77, আর একটা হচ্ছে 7 আর 11। ক্লিয়ার হলো ব্যাপারটা? তার মানে স্যার এটা হয়ে গেল প্রথম পেয়ার, এটা হয়ে গেল স্যার প্রথম পেয়ার, এটা হয়ে গেল 1 নাম্বার পেয়ার, এ নাম্বার পেয়ার, আর এটা হয়ে গেল স্যার হচ্ছে বি নাম্বার পেয়ার। এবার 1 নাম্বার পেয়ারে তুমি যদি বলতে যে স্যার নাম্বারগুলো কি কি, তো হচ্ছে 37 এর সাথে প্রথম নাম্বার কত হতো স্যার? 37 এর সাথে 1 গুণ করতে, আর সেটা আমার প্রথম নাম্বার যেত। আর দ্বিতীয় নাম্বার কত হতো স্যার? 37 এর সাথে 77 গুণ করতে, এটা আমার দ্বিতীয় নাম্বার হতো। স্যার যদি অপশন বি, তো যদি হচ্ছে এই নাম্বারটাও কিন্তু হওয়া পসিবল ছিল। কি নাম্বার স্যার? 37 এর সাথে 7 গুণ করলে স্যার এটা আমার অ্যান্সার হতে পারতো। আর আরেকটা হতে পারতো স্যার 37 এর সাথে যদি 11 গুণ করতে, সেটাও কিন্তু আমার অ্যান্সার হতে পারতো। ক্লিয়ার হলো ব্যাপারটা? কোনো অসুবিধা এর মধ্যে? তার মানে স্যার কত জোড়া পেয়ার তৈরি হচ্ছে স্যার? 2 জোড়া পেয়ার তৈরি হচ্ছে। যদি ক্লিয়ার হয় এই কেসটা আমাকে জানাও যে স্যার ক্লিয়ার আছে। আর যদি মনে হয় যে কোনো জায়গাতে কনফিউশন আছে আমাকে বলো, যে কোনো জায়গাতে স্যার কনফিউশন আছে, এই জায়গাতে ওই জায়গাতে। শুধুমাত্র প্যাটার্ন গুলোকে বুঝতে হবে স্যার, যেন যেন হচ্ছে আমরা কোনো জায়গাতে যেন আমাদের কমতি না থেকে থাকে আন্ডারস্ট্যান্ডিং এ। ঠিক আছে? কনসেপ্ট এত স্ট্রং হওয়া চাই। তুই কর না ভাই, তুই কি কোশ্চেন করবি? তুই কর ভাই, তুই কত গ্রেডের, কত হাই গ্রেডের কোশ্চেন করবি কর, আমি ঠিক ধীরে ধীরে একে সলভ করব। ঠিক আছে? তার মানে স্যার এখানে কটা পেয়ার? দুটো পেয়ার। এখানে বাকি স্টুডেন্টরাও কিন্তু একে দুটো পেয়ারই করে, কিন্তু এরা সবাই মুখস্থ বিদ্যাতে করে। ওরা জানেই না যে 77 কে, ওরা জানেই নাই 77 কে। ওরা ফর্মুলা দেখে, ফর্মুলাতে বইয়ে লেখা থাকে a প্লাস বি বাই এইচসিএফ,
তারপরে একটা কিছু বাইরে বার হয়, তাকে বলে দুটো ভাগে ভাঙতে, আর তারা ওই ওই জিনিস না হচ্ছে করতে 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 তারা মুখস্থ করে ফেলে, আর তারপরে তারা অ্যান্সার বার করে ফেলে। কিন্তু ওই স্টুডেন্টরাই যদি একবার এই জিনিস জানতো না, তবে তারা অনেক অনেক উঁচু গ্রেডে পৌঁছে যেতে পারতো। তো আমরা যেহেতু এই জিনিস জানতে পারছি, তার মানে যেন খুব ভালো করে আমরা প্র্যাকটিস করি, আর এই জিনিসে যেন মর্যাদাটা দিই ভালোভাবে। চলে আসি পরের কোশ্চেন। ভাই কি পরের কোশ্চেন দেখি। বলছে এইচসিএফ এন্ড এলসিএম দুটি নাম্বারের 13 আর হচ্ছে 455। ঠিক আছে স্যার। ইফ ওয়ান নাম্বার ইফ ওয়ান অফ দ্য নাম্বারস লাইজ বিটুইন 75 থেকে 125। বলছে স্যার দুটি নাম্বার গিভেন আছে তোমার কাছে। হ্যাঁ স্যার। একটা নাম্বার হচ্ছে দুটি নাম্বার মানে দুটি নাম্বারে এলসিএম আর এইচসিএফ গিভেন আছে। এইচসিএফ 13 আর এলসিএম 455। ঠিক আছে। এবার একটা নাম্বার বলছে অবশ্যই করে একটা নাম্বারে কিন্তু কার মধ্যে থাকবে স্যার, 75 আর হচ্ছে 125-এর মধ্যে থাকবে। একটা নাম্বার কিন্তু 75 থেকে 125-এর মধ্যে থাকবে। বলেছে ওয়ান অফ দ্য নাম্বার লাইজ বিটুইন, তার মানে একটা নাম্বার অবশ্যই 75 থেকে 125-এর মধ্যে থাকবে। চলো তো অপশনে খোঁজ করি। দেন দ্যাট নাম্বার ইজ, তাহলে সেই নাম্বারটা কত? আমি যদি খোঁজ করি স্যার 75 থেকে 125-এর মধ্যে সবাই আছিস তো? হ্যাঁ, এও আছে, এও আছে, এও আছে, এও আছে। কিন্তু অনেক সময় এটা পসিবল যে স্যার এখানে 133 দিয়ে দিল অপশনে, এখানে পসিবল যে হচ্ছে 64 দিয়ে দিল, 60 দিয়ে দিল, 50 দিয়ে দিল। তো ওদেরকে দেখার সাথে সাথে তুমি ক্রস করে দেবে। ঠিক আছে। এবার স্যার কি ওয়েতে আমরা করতে পারি অঙ্কটা? কি ওয়েতে স্যার আমি করতে পারি? স্যার সবার প্রথমে তো আমি 13-র গুণিতক বলতে পারি, মানে হচ্ছে এইচসিএফ এর গুণিতক তো আমি চাইলে বলতে পারি। হ্যাঁ স্যার, এইচসিএফ এর গুণিতক। স্যার এইচসিএফ এর গুণিতক এটা, এইচসিএফ এর গুণিতক এটা, এইচসিএফ এর গুণিতক মানে 13 6 78, 7 তারিং 91, 8 তারিং 104, 9 তারিং 117। হ্যাঁ কিনা? তার মানে স্যার এইচসিএফ দ্বারা তো স্যার কাটা যাচ্ছে না। তার মানে আমরা ব্যাক করি, এইচসিএফ কে এলসিএম দ্বারা উড়িয়ে দিই। ঠিক আছে। যদি কাটাকাটি করি তবে কত হচ্ছে, 3 তেরং 39 হচ্ছে, আর লাস্টে 5 এসছে। তার মানে হচ্ছে 5 তেরং কত হয়ে গেল স্যার? 5 তেরং কত হয়ে গেল? 65। হ্যাঁ কিনা? ভেবেচিন্তে দেখো তো এই ব্যাপারটা। এই ব্যাপারটা ভেবেচিন্তে দেখো যে আমি হচ্ছে এই যে যে জিনিসটা বাইরে বার করলাম এখানে 35, এই 35 আমার কি বাইরে বার হলো? এবার আমাকে একটু কমেন্টস করো আর জানাও যে স্যার 35 আমাদের কি বাইরে বার হলো। 3 তেরং 39 বাইরে বার হয়েছিল, তারপর আমি কিন্তু জানতাম না যে ওখানে স্যার কত বাইরে, মানে হচ্ছে নিচের কত নামবে আমার জানা ছিল না। জাস্ট আমি 5 দেখলাম, আর আমি জানি 5 তেরং কত হয়ে যায় স্যার, 65। দুটি নাম্বার, ওই 35 কি দুটি নাম্বার? কোপ্রাইম ওয়ান আর কোপ্রাইম টু, একদম। স্যার 35 কি হচ্ছে স্যার, কোপ্রাইম ওয়ান ইন্টু কোপ্রাইম টু। স্যার 35 কোপ্রাইম ওয়ান আর ইন্টু কোপ্রাইম টু। স্যার এবার 35-কে কততে কততে ভাঙতে পারি? 5 7 35-এ ভাঙতে পারি। তুমি বলে হ্যাঁ স্যার। স্যার 35-কে 1 ইন্টু 35-এ ভাঙতে পারি। হ্যাঁ, তুমি বলে হ্যাঁ স্যার। এছাড়া কোনো ইয়েতে এছাড়া কোনো কিছুতে ভাঙতে পারি? উত্তর হচ্ছে না স্যার, আর কোনো কিছুতে ভাঙতে পারেন না। যদি জিজ্ঞাসা করতো যে হচ্ছে যদি জিজ্ঞাসা করতো কতগুলি পেয়ার তৈরি হয়, অ্যান্সার দুটো হতো। ঠিক আছে। কিন্তু কিন্তু এখানে বলেছে একটা কন্ডিশন দিয়ে রেখেছে স্যার, একটা 75 থেকে 125-এর মধ্যে নাম্বার আসবে, 75 থেকে 125-এর মধ্যে নাম্বার আসবে। তাহলে আমাকে বলো, যদি আমি এই পেয়ারটাকে যদি নিই, তবে 75 থেকে 125-এর মধ্যে কি নাম্বার আসবে? 13-র সাথে যখন আমি স্যার 13-র সাথে 1 গুণ করব তখন 13 আসবে, 75-এর ছোট। 13-র সাথে যখন 35 গুণ করবো 125-এর বেশি। তার মানে স্যার এই পেয়ার নিয়ে আমি কাজ করব না, আমাকে কাজ করতে হবে এই পেয়ার নিয়ে। স্যার 5 তেরং কত হয়ে যায় স্যার? 65। তার মানে প্রথম নাম্বার 65 হচ্ছে, আর 7 তেরং কত হচ্ছে স্যার? 91 হচ্ছে। তার মানে আরেকটা নাম্বার আমার 91। অ্যান্সারে কি জানতে চেয়েছে? 75 থেকে 125-এর মধ্যে যে নাম্বারটা হবে সেইটাকে তুমি হচ্ছে বেছে নাও। তাহলে 65 কে নেবো না 91 কে নেবো? তুমি বলে স্যার 91 কে নেবো। তার মানে অপশন 2 আমার কারেক্ট অ্যান্সার। খুব সুন্দর ধরনের ম্যাথ, এই টাইপের ম্যাথগুলো। তার মানে আগে যেটা ছিল তার স্যার অ্যাডভান্স ভার্সন এখানে রয়েছে। আগেরটাই শুধু দুটো পেয়ার বাইরে বার করতে বলেছিল, এবার তার অ্যাডভান্স ভার্সন গিভেন আছে আমাদের কাছে। দেখো যে কোনো জায়গাতে ডাউট কিছু নেই তো? এই অঙ্কগুলোতে যেন ডাউট না থাকে, কারণ এরাই পরীক্ষায় আসবে। মানে হচ্ছে শিওর ধরে রাখো, স্যার কোশ্চেনের লেভেল ভালো করুক, মডারেট করুক, যাই করুক না কেন, স্যার এই কোশ্চেনগুলো আসার প্রচন্ড সম্ভাবনা কিন্তু থেকে থাকবে। খুব ভালো অঙ্ক এরা। ঠিক আছে, নেক্সটে যাচ্ছি আমরা। কোনো জায়গাতে কোনো কিচ্ছু লিখবে না, জাস্ট মুখে মুখে ক্যালকুলেট করবে তোমরা। ঠিক আছে। 455 মানে স্যার 3 তারিখ 39 হলো, লাস্টে 5 আসছে। তার মানে
পুরো ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে ৫ তেরং ৬৫, ৩৫ কে দুটি ভাগে ভাগ করব, আর কোন দুটি ভাগ নেব? ১/৩৫ নাকি ৫/৭? অ্যান্সার হচ্ছে ৫/৭ নেব। কারণ ১/৩৫ নিলে স্যার ৭৫ এর কম হয়ে যাবে, আর আরেকটা ১২৫ এর বেশি স্যার ওটাতে নিলে চলবে না। তার মানে ৫/৭ কে নিয়ে কাজ করতে হবে। ৫ তেরং ৬৫ আর ৭ তেরং ৯১, তার মানে ৯১ আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ ১২৮০। দুটি নাম্বারের গুণফল কত স্যার? ১২৮০। ঠিক আছে। অ্যান্ড দেয়ার এইচসিএফ ইজ ৮, আর তাদের এইচসিএফ বলছে ৮। এলসিএম অফ দ্য নাম্বার উইল বি। আরে এটা তো খুবই ইজি দিয়ে দিয়েছে। কি বলেছে দেখো, মানে এটা করে দিয়েছে, এক্সামিনার করে দিয়েছে। বলছে দুটি সংখ্যার গুণফল ১২৮০। দুটি সংখ্যার গুণফল ১২৮০। হ্যাঁ স্যার। এইচসিএফ দিয়েছে ৮। হ্যাঁ স্যার। এলসিএম জিজ্ঞাসা করেছে কত? স্যার ১৬/৮ কত? ১৬/৮ কত? তাড়াতাড়ি বলো। ১৬/৮ কত? তুমি বলে স্যার ১৬/৮ ১২৮, আর এখানে তো স্যার ১৮৮ গিভেন আছে। তার মানে স্যার অপশনই আমার কারেক্ট অ্যান্সার। একদম একদম সুন্দর সুন্দর। কিন্তু আমি যে অ্যাপ্রোচে বলেছি সেই অ্যাপ্রোচে চলতে হবে। তুমি ১৬০ কেন দেখছো? মানে হচ্ছে আমি যেন ১৬ দেখতে পাই। তোমাদের মধ্যে কিন্তু অনেকেই আছে যারা ১৬ কে দেখতে পেয়েছে, আর ১৬ দেখতে পাওয়াটা ম্যান্ডেটরি। ১৬ দেখতে পাওয়াটা ম্যান্ডেটরি। ঠিক আছে? উপরে দেখতে পেলাম ১২৮ আর নিচে রয়েছে ৮ স্যার। আর আরেকটা নাম্বার আর কি রয়েছে? ১২৮ রয়েছে আর নিচে ৮ আছে। ৮ এর সাথে কত গুণ করব যাতে ১২৮ হয়? ১৬ গুণ করব স্যার। ১৬ গুণ করব। পরেরটাই। The HCF of two numbers is 8. দুটো নাম্বার HCF কত? ৮ স্যার। Which one of the following can never be their LCM? আরে বাহ! এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, যেটা কনসেপচুয়ালি এটা তোমাদের কাছে আমি চাইবো যে স্যার এই প্রথম দুদিন যে কনসেপ্ট আমরা করেছি তার মান মর্যাদা রাখো আর এটার অ্যান্সার দিও। তার মান মর্যাদা রেখো আর এটার অ্যান্সার দিও। বলছে দুটি নাম্বারের HCF হচ্ছে ৮। বলছে যে কোনটা এলসিএম হতে পারে না? দুটি নাম্বারের HCF হচ্ছে ৮। কোনটা এলসিএম হতে পারে না স্যার? কোনটা এলসিএম হতে পারে না? দ্রুত কমেন্ট করো। ঠিক আছে? আর যেন কেউ ভুল করো না, হাত জোর করে অনুরোধ করছি। তপতি বলছে ৬০, মৌ বলছে ৬০, টপ 2 অ্যান্সার এসছে। সুবীর বলছে ৬০, মহাসিন ৬০, পাপিয়া, সঞ্জয়, সন্তোষ, আশরাফুল, রিমা, রাফিকুল, জুলেখা, কুন্তল, অরিন্দম প্রত্যেকে ৬০ বলছে। সুন্দর। শিখা, তৃপ্তি, দেবাশিস প্রত্যেকে ৬০ বলছে। তো বিশেষ বিশেষ ধন্যবাদ তোমাদেরকে যে তোমরা প্রত্যেকে ৬০ অ্যান্সার দিয়েছো। শাকিল, যে এই যখনই তোমরা এমন একটা অঙ্ক আসবে যেটা স্যার পুরোপুরি কনসেপচুয়াল, এবার বলো যে কেউ কোনো ব্যক্তি এই যে অঙ্ক যেটা আছে ভাই তুই একে কিভাবে মুখস্থ করে যাবি বল? কোন একজন ব্যক্তি যদি ভাবে যে একে আমি মুখস্থ করে চলে যাব, ভাই তুই এই অঙ্ক কিভাবে মুখস্থ করবি? স্যার তুই যতক্ষণ না জানবি যে এলসিএম কাকে বলে, এইচসিএফ কাকে বলে, তুই কি করে বুঝবি ভাই? তুই কি করে বুঝবি? তার মানে স্যার অ্যাকচুয়ালি ঘটনা কি ছিল আশা করি আমরা প্রত্যেকে জানি। স্যার এলসিএম কোনটা হতে পারে না এটা জানতে চাইছে। স্যার এলসিএম হতে গেলে স্যার তার মধ্যে কি থাকতে হবে? এলসিএম হতে গেলে তার মধ্যে এইচসিএফ থাকতে হবে, প্লাস স্যার কোপ্রাইম নাম্বার 1 থাকতে হবে, প্লাস স্যার কোপ্রাইম নাম্বার 2 থাকতে হবে। হ্যাঁ কি না? তো স্যার আমাদের এই যে যারা এলসিএম এদের মধ্যে অবশ্যই কাকে থাকতে হবে স্যার? এইচসিএফ কে থাকতে হবে। আর এইচসিএফ কত আছে? ৮ আছে। ২৪ এর মধ্যে ৮ আছে? হ্যাঁ স্যার। ৫৬ এর মধ্যে ৮ আছে? হ্যাঁ স্যার। ৪৮ এর মধ্যে ৮ আছে? হ্যাঁ স্যার। ৬০ এর মধ্যে স্যার ৮ নেই। ৬০ এর মধ্যে স্যার ৮ নেই, তাই ৬০ কোনোদিনও স্যার এলসিএম হতে পারে না। ৬০ কোনোদিনও স্যার হচ্ছে এলসিএম হতে পারে না। সুন্দর উত্তর প্রত্যেকের। কোশ্চেন নাম্বার ১৪ তে চলে আসি। The HCF and LCM of two numbers are, HCF বলেছে ১২ আর LCM বলেছে ৩৩৬। ঠিক আছে। One of the number is ৮৪। একটা নাম্বার বলেছে হচ্ছে ৮৪, তবে আর একটা নাম্বার কত? ঠিক আছে, চলো কি ওয়েতে করা যেতে পারে সেটাকে একটু ভাবো দেখি। কি ওয়েতে করা যেতে পারে? তো আমি যদি এই অঙ্কটা করতাম, আমি করতাম, দেখো এখানে ১২র সাথে এটা গুণ করেছে না? আমি দেখলাম যে ১২র কত গুণ, দেখো তো এটা ৭ গুণ। ১২র এটা কত গুণ? ৭ গুণ। ঠিক আছে, তার মানে এটাকে ৭ ভাগ হবে, অথবা অপশনে একে তুমি ৭ দ্বারা গুণ করবে, যেটা ৩৩৬ হবে, সেটাই আমার অ্যান্সার হয়ে যাবে।
সেটাই আমার অ্যান্সার হয়ে যাবে। তো আমি দেখতে পেলাম কার সাথে স্যার ৭ গুণ করলে হচ্ছে আমার ইউনিট ডিজিটে ৬ আসে। আমি দেখলাম ৭। ৭ ৮ ৫৬, ৭ ৪ ২৮ আর ৫ কত স্যার ৩৩। অপশন ২ আমার কারেক্ট অ্যান্সার। জানি না বুঝলে কিনা? জানি না, হ্যাঁ, ইউনিট ডিজিটে হতো কিন্তু আমি কেন ইউনিট ডিজিটে করিনি জানো? আমি একটা ভয় পেয়েছিলাম। এখানে ৬ আছে, এখানে একটা ৬ আছে। তাই স্যার ইউনিট ডিজিটে বেশি ছুটবে না। যখনই এরকমের কেস যাবে না, ইউনিট ডিজিটের দিকে একটু কম ছোটার চেষ্টা করবে। যদি তোমার অন্য কোনো অপশন এভেইলেবল থাকে যে এই ওয়েতে তুমি করতে পারবে, তাহলে তুমি আর ইউনিট ডিজিটে ছুটবে না। যেমন আমি দেখতে পেলাম স্যার আমার এখানে ইউনিট ডিজিটের থেকেও আমার আরো আরেকখানা অপশন এভেইলেবল আছে। আর ইউনিট ডিজিটের মতোই স্যার আমি স্পিডে করতে পারবো। কি ছিল স্যার এখানে ১২ আছে আর এটা ৮৪ আছে। তার মানে এখানে ৮ গুণ বেশি ৭ গুণ বেশি থেকে গেছে। তার মানে স্যার আরেকটা নাম্বারে ৭ গুণ কম থাকবে। তাহলে কোন অপশন আছে যার সাথে ৭ গুণ করলে ৩৩৬ হবে? স্যার ৪৮। স্যার ৪৮। ঠিক আছে? এবার বুঝতে পেরেছি? চলো আরেকবার বলে দিই, অরিন্দম বলছে আরেকবার বলতে। একটা নাম্বার কি আছে অরিন্দম দেখো ১২ আছে। আরেকটা নাম্বার কত আছে? ৩৩৬ আছে, তাই না? সমান সমান দিয়ে দেখো কত আছে, একটাতে ৮৪ আছে, ইনটু দিয়ে কত হবে স্যার? তো আমি ১২ সাথে ৮৪ সম্পর্ক দেখলাম। দেখলাম যে ৮৪ তে ১২ ৭ গুণ বেশি আছে। তাহলে স্যার এবার এইখানের থেকে নিশ্চয়ই ৭ গুণ, এবার যে এই নাম্বারটা হবে সেটা নিশ্চয়ই ৭ গুণ কম হবে। হ্যাঁ কি না? তো আমি দেখলাম যে হয় তুমি হচ্ছে ৩৩৬ কে ৭ দ্বারা ভাগ করো, অথবা স্যার অপশনের কোনো একটা অপশনের সাথে ৭ গুণ করে দেখো ৩৩৬ হচ্ছে কিনা, বা ইউনিট ডিজিটে ৬ আসছে কিনা। ব্যাস খেল খতম। এইটুকখানি খেলা ছিল। ঠিক আছে অরিন্দম? নেক্সট অঙ্কে আসি। কোশ্চেন নাম্বার 15 বলছে দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ২১৬, দুটি নাম্বারের গুণফল স্যার ২১৬। ইফ এইচসিএফ ইজ ৬, আরে দেয়ার এলসিএম, তার মানে এইচসিএফ আর এলসিএম গুণ করলে স্যার ২১৬ হতে হবে। অপশন ৪ আমার কারেক্ট অ্যান্সার। ঠিক বলছি তো? এর থেকে যেন বেশি সময় না লাগে। দুটি নম্বরের গুণফল বলেছে ২৩৬, এইচসিএফ গিভেন আছে, এলসিএম জানতে চাইছে। এবার তোমার মনে হতে পারে স্যার এটা নিশ্চয়ই আপনি বানিয়ে দিয়েছেন। না, আমি একটা অঙ্ক আমার বানানো নয়, এখানে ডেট সমেত কোন পরীক্ষা দেওয়া আছে সেটা। এএসআই এর কোশ্চেন এটা। সিআইএসএফ, এএসআই, এএসআই, এএসআই এর কোশ্চেন মানে স্যার স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন হয়। কিন্তু যদিও এটা আজ থেকে ১২ বছর আগেকার, তবুও তো স্যার এসছে তো। স্যার এই কোশ্চেনও চলে আসে। এবার এই কোশ্চেনে অনেকে কি করে জানো? ২১৬ সাথে ৬ গুণ করা শুরু করে দেয়। ২১৬ কে স্যার ৬ দ্বারা ভাগ করা শুরু করে দেয়। স্যার ৬ ৬ দুগুণা ১২, ৩ ৬ ১৮, কত নামছে? ৩ নামছে, তারপরে ৬ নামছে, তার মানে হচ্ছে ৩৬, তার মানে ৬ ৬ ৩৬। এটা অনেকে করবে। কিন্তু তোমার অ্যাপ্রোচ কি হবে স্যার? তোমার অ্যাপ্রোচ সে অঙ্কটা করতে পারবে। কিন্তু স্যার সে তোমার থেকে অনেক নিচে থাকবে, এই জিনিসটা মনে রেখো। কারণটা কি স্যার? তুমি জানো যে ৬ এর সাথে কত গুণ করলে ২১৬ হয়? ৩৬। ব্যাস খেল খতম। ব্যাস খেল খতম, এর থেকে বেশি দরকার নেই। পরেরটায় আসি। কোশ্চেন নাম্বার 16 স্যার এইচসিএফ বলেছে ১৮, এলসিএম বলেছে কত স্যার? ৩৭৮। ওয়ান অফ দ্য নাম্বার বলেছে ৫৪। এবার অপশনে যেই দেখলাম যে অপশন, যদিও স্যার এখানে দুটো এক এক আছে, তাও একবার একটু ট্রাই করে নিই, বা একে আমি ৩ দ্বারা ভাগ করে দিই। দেখো ১৮ আর ৫৪ এর মধ্যে কি তফাৎ আছে? এটা ৩ গুণ আছে, তার মানে এটা ৩ দ্বারা ভাগ। তার মানে এটা ৩ দ্বারা ভাগ। আর ৩ দ্বারা যদি ভাগ হয়ে যায় তবে এটা কত হবে? ৭৮ আছে, তার মানে ২৬ হয়ে যাবে। তার মানে স্যার ১২৬ আমার কারেক্ট অ্যান্সার। একদম, একদম সুন্দর, সুন্দর। ইউনিট ডিজিটে চাইলে করতে পারতে। কিন্তু আমি কেন ইউনিট ডিজিট প্রেফার করলাম না? কারণ এখানে ৮ আছে, এখানে ৮ আছে। হয়তো ইউনিট ডিজিট প্রেফার করে দেখলাম যে আমার একটাতে ৮ চলে এসেছে, তখন আমাকে আবার একটা অন্য ট্রাই নিতে হবে। তার আগে আমি দেখলাম স্যার একটা নাম্বার ১৮ আছে, একটা নাম্বার ৫৪, তার মানে এটা ৩ গুণ আছে, তার মানে এটা ৩ ভাগ হয়ে যাবে। স্যার ৩৭৮ ৩ ভাগ কত হয়ে যায়? ১২৬। খেল খতম, খেল খতম। পরেরটায় আসি। কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 ঠিক আছে। মনে হচ্ছে একটু বড় কোশ্চেন, দেখে নিই। এইচসিএফ এন্ড এলসিএম অফ টু নাম্বারস আর ৪৪ আর হচ্ছে ২৬৪। ঠিক আছে। এইচসিএফ ৪৪ আর এইচসিএফ ২৬৪, এলসিএম ২৬৪। বলছে ফার্স্ট নাম্বার ইজ ডিভাইডেড, আচ্ছা কিছু বলেছে, ইফ যদি দ্য ফার্স্ট নাম্বার ইজ, যদি প্রথম নাম্বারকে ডিভাইডেড বাই ২, যদি প্রথম নাম্বারকে ২ দ্বারা ডিভাইড করা হয়। ভালো করে বুঝে কি বলতে চাইছে, এটা ধরে নিলাম হচ্ছে প্রথম নাম্বার, ফার্স্ট নাম্বার। আর একে যদি স্যার ২ দ্বারা ডিভাইড করা হয় তবে কোশেন্ট, কোশেন্ট মানে স্যার ভাগফল, কত হয়ে যায় স্যার? ৪৪ হয়ে যায়। আর তাহলে এটা স্যার মিলে যায়। ঠিক আছে, এটা গিভেন আছে। আর কোশ্চেনে যে জানতে চেয়েছে আদার নাম্বার কত? আদার, আদার মানে কি স্যার? অন্য নাম্বারটা কত?
এটা জানতে চেয়েছে। এবার বলো তুমি এতে ঘাবড়ে গেলে? কি বলছো অরিন্দম, আমি বুঝতে পারলাম না। অ্যান্সারের দিকে ফোকাস করো না, হ্যাঁ অ্যান্সারের দিকে ফোকাস করো না। আমি বললাম যে এখানে যে ল্যাঙ্গুয়েজের যে জালটা তোমার সামনে ফেলেছিল, ল্যাঙ্গুয়েজের যে জালটা তোমার সামনে ফেলেছিল, সেই জালটা থেকে কি মানে হচ্ছে সেই জালটা থেকে কি বাইরে বেরিয়ে আসতে পেরেছো, নাকি স্যার জালের মধ্যে আটকে গেছো যে হচ্ছে আরে কি সব বলেছে ভাই, বলেছে প্রথম নাম্বারকে নাকি 2 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 44। আরে ভাই এরকম অঙ্ক তো করিনি কোনোদিনও। মানে খুব বেশি ঘাবড়ে যাওনি তো, প্যানিক চলে আসেনি তো, না ভয়ে কাঁপা শুরু করে করে দাওনি তো এই অঙ্ক দেখে, ল্যাঙ্গুয়েজ দেখে? এটা আমাকে জানাও যে ভয়ে কাঁপা শুরু করেছো কি করোনি। আমার তো মনে হচ্ছে তোমরা ভয়ে, অনেকে ভয়ে কাঁপা শুরু করে দিয়েছো। নাহলে তো এতক্ষণ মানে হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজকে তোমরা বলে দিতে। আচ্ছা, তার মানে হচ্ছে ভয়ে কাঁপা শুরু করোনি। একটু একটু ভাবতে হচ্ছে, একটু ভাবতে হচ্ছে। আচ্ছা অরিন্দম বলছি একটু ভাবতে হচ্ছে। না স্যার, বেশিরভাগ জনা বলেছেন না স্যার, ভয়ে কাঁপছি না স্যার, কোনো ভয় পাচ্ছে না, কোনো ভয় লাগছে না স্যার, কোনো ভয় লাগছে না, কোনো ভয় লাগছে না, জাস্ট এই জন্য তো স্যার ভ্যারাইটি করাচ্ছি, এই জন্য তো আমি বলি যে অঙ্ক প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস তত বেশি দেখবি ইম্প্রুভমেন্ট আসবে, যত প্র্যাকটিস তত বেশি ইম্প্রুভমেন্ট। স্যার কি বলেছিল এখানে জানো? তোমার বাকি কোশ্চেন গুলোতে কি দিত? এইচসিএফ গিভেন থাকতো, এলসিএম গিভেন থাকতো, আর একটা নাম্বার তোমাকে ডাইরেক্ট লিখে দিত এটা হচ্ছে একটা নাম্বার। কিন্তু স্যার এখানেও একটা নাম্বার গিভেন আছে, এখানেও একটা নাম্বার গিভেন আছে, কিন্তু স্যার একটু উল্টো ওয়েতে গিভেন আছে। কেমন ওয়েতে গিভেন আছে? বলছে আরেকটা নাম্বার, এক্সামিনার বলছে তোকে আমি এইচসিএফ দিলাম, তোকে আমি এলসিএম দিলাম, দুটো জিনিস দিলাম, তোকে আমি আরেকটা নাম্বারও দেবো, কিন্তু যে নাম্বারটা দেবো তোকে ডাইরেক্ট তোকে দেবো না, তুই ভাব আর ভেবে বোঝ। আর কত তাড়াতাড়ি বুঝবি এটাই হচ্ছে মেন ব্যাপার, যত তাড়াতাড়ি বুঝবি তুই তত এগিয়ে যাবে বাকি স্টুডেন্টদের তুলনায়। তো বলছে আরেকটা নাম্বার কি বলেছে, বলছে আরেকটা যে নাম্বার আছে তাকে যদি 2 দ্বারা ভাগ করা হয় তবে ভাগফল কত হয়ে যাবে স্যার? 44 হয়ে যাবে। একটা নাম্বারকে যদি 2 দ্বারা ভাগ করা হয় তবে ভাগফল কত হয়ে যাবে? 44। স্যার নাম্বারটা কত? তার মানে 2 আর 44 গুণ করে দিলে কত হয়ে যায় স্যার? 88। তার মানে একটা নাম্বার কত স্যার? তার মানে এখানে এখান থেকে এই পর্যন্ত যে মিনিংটা বুঝিয়েছে সেই নাম্বারটা কত স্যার? 88। এবার ব্যাপারটা ধরতে পেরেছি। আর একে কিন্তু খুব দ্রুত দ্রুত অ্যাকশন নিতে হবে, দ্রুত অ্যাকশন নিতে হবে। তার মানে স্যার একটা নাম্বার কত? 88। জানতে চেয়েছে স্যার আরেকটা নাম্বার, জানতে চেয়েছে আরেকটা নাম্বার 44-এর ডবল এটা কিনা? হ্যাঁ স্যার 44-এর ডবল এটা। তাহলে স্যার 264-র অর্ধেক কত হয় স্যার? 132। তো অপশন 3 আমার কারেক্ট অ্যান্সার, অপশন 3 আমার কারেক্ট অ্যান্সার। তুমি চাইলে এটা হচ্ছে ইউনিট ডিজিটেও কমপ্লিট করতে পারতে, কোনো অসুবিধা ছিল না। যেমন 4 4 16 6, এবার 8-এর সাথে কত গুণ করব যাতে আমার 6 আসে? 2। তার মানে 132 আমার কারেক্ট অ্যান্সার। তোমার যা খুশি অ্যাপ্রোচে তুমি চলো, এখানে দুটো অ্যাপ্রোচই হচ্ছে বেস্ট অ্যাপ্রোচে হবে। ঠিক আছে, কারোর কোনো ডাউট? তার মানে স্যার ভ্যারাইটি আর ভ্যারাইটি পাচ্ছি, একই টাইপের অঙ্ক কিন্তু স্যার ভ্যারাইটি আছে, ছোট 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 করে ভ্যারাইটি হচ্ছে। চলে আসি পরের কোশ্চেনে। বলছে এইচসিএফ অফ টু নাম্বার ইজ 23, দুটি নাম্বার এইচসিএফ হচ্ছে 23, হ্যাঁ স্যার, অ্যান্ড আদার টু ফ্যাক্টরস, আচ্ছা ঠিক আছে, অ্যান্ড আদার টু ফ্যাক্টরস অফ দেয়ার এলসিএম, আরে বাপরে, অসাধারণ অসাধারণ অসাধারণ। এইবার তো খেলা হবে, খেলা এবার কর না মুখস্থ, কারা কারা মুখস্থ করবি? তোরা মুখস্থ করবি, আর এখানে কিছু স্টুডেন্ট থাকবে যারা অ্যান্সার দেবে, আশা রাখছি তোমরা এবার অ্যান্সার দেবে। চলে আসি আমি কি বলতে চাইছি। বলছে যে এইচসিএফ গিভেন আছে 23, আর এলসিএম এর আর যে দুটো ফ্যাক্টর থাকে, আর যে দুটো ফ্যাক্টর থাকে, আশা করছি বুঝতে পারছি আর দুটো ফ্যাক্টর কারা কারা, মানে কোন দুটোর কথা বলেছে, সেটা হচ্ছে 13 আর 14। আর কোশ্চেনে জানতে চেয়েছে লার্জার নাম্বার কত, কোশ্চেনে জানতে চেয়েছে লার্জার নাম্বার কত। আমাকে শুধু জানাও যে এখানকার অ্যান্সার কি হবে। আর তোমাদের মধ্যে কোনো একজন ব্যক্তি এমন কেউ নেই তো যে এই জিনিসটা পারবে না? এমন কেউ নেই তো যে এই জিনিসটা পারবে না? স্যার পুরোপুরি কনসেপচুয়ালি অঙ্ক, যেখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু হচ্ছে ভয় পেয়ে উড়বে। 299 কি করে বললে, কে এটা? হয়তো টাইপের কি ভুল হয়েছে, টাইপের কোনো ভুল নেই। 322, 276, এত ভ্যারাইটি কি করে এলো শেষে?
6 হবে। বলছে শেষে 6 হবে। কেন শেষে 6 হবে? সঞ্জয়। অনেকে কারেক্ট অ্যান্সার দিয়েছে, অনেকে কারেক্ট অ্যান্সার দিয়েছে, অনেকে কারেক্ট অ্যান্সার। কোনো কিচ্ছু না, তোমরা বুঝতে পারোনি ঘটনাটা কি। আগে বলেছে, আগে এখানে কি বলেছে, এলসিএম আর তাদের দুটো ফ্যাক্টর। এলসিএম এর দুটো ফ্যাক্টর হচ্ছে স্যার কত, 13 আর 14। আমাকে বলো যে এলসিএম কি করে তৈরি হয়। যদি এই জিনিসটা জানতে, তাহলে আর কোনো প্রবলেম ছিল না স্যার। অনেকে ভালো উত্তর দিয়েছে, কিন্তু অনেকে এই অঙ্কে স্লিপ করলে আর কি। এলসিএম কি করে তৈরি হয় আমাকে এটা বলো। তুমি বলে স্যার এলসিএম তৈরি হয় এইচসিএফ এর সাথে যখন আপনি কোপ্রাইম 1 আর যদি স্যার কোপ্রাইম 2 গুণ করে দেন তবে, কোপ্রাইম 1 আর যদি কোপ্রাইম 2 গুণ করে দেন তবে। আর এখানে যেন কোপ্রাইম 1 কত দিয়েছে, 13 দিয়েছে, কোপ্রাইম 1 দিয়েছে 13, আর কোপ্রাইম 2 কত দিয়েছে স্যার, কোপ্রাইম 2 দিয়েছে 14। এটা গিভেন ছিল কোশ্চেনে, এটা গিভেন ছিল। আর এইচসিএফ তো স্যার গিভেন আছেই। এইচসিএফ কত আছে স্যার, 23 আছে। কোশ্চেনে জানতে চেয়েছে বড় নাম্বারটা কত, বড় নাম্বার কত হবে। তার মানে স্যার 14 সাথে কত গুণ করবো স্যার, 23, বড়টাকে নেব। আর 14 সাথে 23 গুণ করলে কত হয়ে যাবে স্যার, 322 আমার কারেক্ট অ্যান্সার হবে। এবার বলো, এবার বলো, এবার বলো যে বুঝলে কিনা। এবার বুঝতে পারলে ব্যাপারটা। তাহলে 299 কেন বলেছিলে সন্তোষ? ঠিক আছে, এই ছোট ছোট ভুলগুলো যেন না হয়, বিশেষ অনুরোধ করছি, ছোট ছোট ভুলগুলো যেন না হয়। ঠিক আছে, তার মানে এই অঙ্কগুলো তারা করতে পারবে যারা কনসেপচুয়ালি চলেছে। নাহলে এই অঙ্ক আমি কি বুঝাতাম তোমাকে, কি বুঝাতাম? ডাইরেক্ট আমি তোমাদেরকে মুখস্থ বলতাম যে এটার সাথে এটা গুণ করো, আর এটার সাথে এটা গুণ করো, মুখস্থ বলতাম তোমাদেরকে। কি লিখছো সন্তোষ? কিন্তু স্মল নাম্বার, কি স্মল নাম্বার? কিন্তু স্মল নাম্বার, স্মল নাম্বার জানো না কোনটা হবে তাহলে? বড় নাম্বার যদি ওটা হয়, স্মল নাম্বার জানো না? বোকা বোকা কথা বলো না। চলে আসি পরেরটা। বলছে দ্য এলসিএম অফ 2 নাম্বার ইজ 520। দুটি নাম্বারের এলসিএম কত স্যার, 520। হ্যাঁ স্যার। এইচসিএফ কত স্যার, 4। এইচসিএফ কত আছে স্যার, 4 আছে। দুটি নাম্বারের এলসিএম 520, আর স্যার তাদের এইচসিএফ আছে 4। একটা নাম্বার 52, আর একটা নাম্বার কত? আরে স্যার অঙ্কের মধ্যে কষে দিয়েছে, অঙ্কের মধ্যে কষে দিয়েছে, তোমরা দেখতে পেয়েছো কিনা জানি না। এখানে 520 ছিল, এখানে আমি 520 দিয়ে দিলাম। এখানে 520 ছিল, এখানে 4 গুণ করেছে। আর এখানে 520, কিন্তু এখানে 52 দিয়েছে। তার মানে স্যার এখানে 520 ছিল, 520 সাথে কত গুণ করেছে, এখানে 4 গুণ করেছে, এখানে 52 দিয়েছে। তার মানে স্যার 4 এর পরে আর একটা শূন্য হবে। অপশনই আমার কারেক্ট অ্যান্সার। করে দিয়েছে, বলছে আমি করে দেবো। তুই চিন্তা পারলে চিনে না। সুন্দর 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 সুন্দর। 520 আছে আর নিচে 52 দিয়েছে। স্যার এটা কোনো পরীক্ষার কোশ্চেন, জিডির কোশ্চেন, জিডি, এসএসসি জিডি। এইগুলো হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে একটা খুব বড় বড় জিনিস। মানে হচ্ছে জিনিসটা ছোট, কিন্তু স্যার আমাদের জীবনে প্রচন্ড বড় হচ্ছে একটা রেজাল্ট দেবে এরা আপকামিং সময়ে। লাস্ট অঙ্ক, আজকে লাস্ট অঙ্কের দিকে আমি চলে আসি। আজকে লাস্ট অঙ্কে আসি। হুম, একদম 10 গুণও তুমি বলতে পারো। হ্যাঁ, একদম 10 গুণ বলতে পারো আলামিন। নেক্সট অঙ্কে 20 নাম্বার, কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20 তে কি বলেছে, দ্য এলসিএম অফ 3 ডিফারেন্ট নাম্বার। এলসিএম 3টে আলাদা আলাদা নাম্বার। এবার কটা নাম্বার আছে, এই প্রথম 3খানা নাম্বার দেখতে পেয়েছে। ঠিক আছে, থাকবে, কি অসুবিধা, 3টে থাক 10টা থাক, আমার যায় আসে না, ভয় লাগে না। তো বলছে 3টে নাম্বারের এলসিএম 120। হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি দেয়ার এইচসিএফ। আরে বাহ, বলছে যে 3খানা নাম্বার আছে। ঠিক আছে, 3খানা নাম্বারের এলসিএম হচ্ছে কত, 120। বলছে কোনটা এইচসিএফ হতে পারে না। বলছে কোনটা এইচসিএফ হতে পারে না, চলো বলো, তাড়াতাড়ি বলো, কোনটা এইচসিএফ হতে পারে না। এবার সবাই মিলে অ্যান্সার করো। আর দেখো কত কনসেপচুয়ালি কোশ্চেন আসছে, কত সিজিএল এর কোশ্চেন, কতটা কনসেপচুয়ালি কোশ্চেন, আর বারবার করে রিপিট হচ্ছে দেখো। অ্যান্সার সবাই বলেছে স্যার 35। অ্যান্সার সবাই বলছে 35। সুন্দর সুন্দর সুন্দর। স্যার 35 এইচসিএফ হতে পারে না, স্যার 35 এইচসিএফ হতে পারে না। কারণ স্যার 120-র মধ্যে স্যার 35 নেই।
স্যার 120-র মধ্যে 35 নেই, কারণ 35-এর মধ্যে একটা 7 আছে, আর 120-র মধ্যে কোনো 7 নেই। সুন্দর, খুব ভালো উত্তর হয়েছে। প্রত্যেকের উত্তর ভালো হয়েছে, আর আশা রাখছি তোমাদের এলসিএম আর এইচসিএফ কে যথেষ্ট পরিমাণের ভালো লাগছে। যে স্যার এলসিএম আর এইচসিএফ সম্পর্কে যে ভয় ছিল, তার অনেকটা মাত্র 3টে ক্লাসে আমরা অনেকটা কিন্তু রিকভার করতে পেরেছি। আশা রাখছি আমি এই জিনিসটা। ঠিক বলছি কিনা জানাও তো? নাকি এলসিএম আর এইচসিএফ সম্পর্কে তোমাদের এখনো সেই পরিমাণেরই ধারণা রয়েছে যে হ্যাঁ স্যার, মানে হচ্ছে এলসিএম আর এইচসিএফ প্রচন্ড হার্ড জিনিস, কোনোদিনও স্যার করতে পারবো না, প্রচন্ড ভয় আছে, এরকম ব্যাপার নয় তো? কিছুটা তো আমরা হচ্ছে ইমপ্রুভমেন্ট করতে পেরেছি এলসিএম আর এইচসিএফ এ। আর প্রত্যেকের কাজ কিন্তু কি করা? প্র্যাকটিস করা। সব থেকে বড় ফান্ডা হচ্ছে প্র্যাকটিস, রিভিশন। প্র্যাকটিস হচ্ছে যে কোনো প্রিভিয়াস ইয়ারের বই থেকে প্র্যাকটিস হবে, আর রিভিশন হবে স্যার এখান থেকে। রিভিশন হবে স্যার, ভিডিওগুলো রিভিশন করবে, আর আমরা প্র্যাকটিস করব কোথা থেকে স্যার? যে কোনো, স্যার অনেকটা শিখে গেছি একদম। সুবীর, একদম অরিন্দম, হার্ড বলে কিছু হয় না। হার্ড মানে তুমি যেটা পারো না, তুমি যাকে পারো না তাকে তুমি কঠিন বলো। ঠিক আছে? যদি হার্ড বানানটাকে একটু ঠিক করে নেবে অরিন্দম। তো হচ্ছে হার্ড মানে কোনটা? হার্ড মানে তুমি যেটাকে তুমি যেটা পারো না তাকে তুমি হার্ড বলো। স্যার যে জিনিসটা পারে তাকে কোনোদিনও হার্ড বলতে পারে? সেই জিনিসকে আমরা ইজি বলবো, খুব ইজি বলবো। যেটা করতে করতে অভ্যস্ত তাকেই তো আমি খুব ইজি বলি। যেমন 3 দুগুণে কত? 3 দুগুণে কত? তুমি বলে 6। এইবার বলো এটা ইজি, হার্ড না কি স্যার? কিন্তু এটাই একটা ছোট্ট বাচ্চা যে এখনো নামতা শেখেনি, তার কাছে এটা কি স্যার? তার কাছে এটা হার্ড। কেন হার্ড? কারণ সে জানে না, এই কারণে তার কাছে হার্ড। তোমার কাছে কি স্যার? ছোটবেলা থেকে এতবার বলেছো 3 দুগুণে 6। তোমার কোনো কিছু ভাবতে হয় না স্যার, ন্যাচুরাল আসে এরা। 5 3 15 স্যার ন্যাচুরাল আসে। একটা বাচ্চা ছেলে কিন্তু পারবে না, কারণ স্যার সে এখনো শেখেনি এটা। বোঝাতে পেরেছি ব্যাপারটা? তো যত প্র্যাকটিস, যত জিনিস হবে, তত আমাদের কাছে সমস্ত কিছু জিনিস ইজি লাগা শুরু হবে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাকছে। সুন্দর করে সবাই প্র্যাকটিস করো। ঠিক আছে? আমরা এলসিএম আর এইচসিএফ এর এখনো প্রচুর অঙ্ক সলভ করব, কোনো চিন্তা করো না। আর এরপরে এমন কিছু কোশ্চেন দেখবে যেটা তোমরা ভাবতে পারোনি যে স্যার হচ্ছে এই অঙ্ক এই ওয়েতে সলভ হতে পারে। স্যার এই অঙ্কর মিনিং এটা, তোমরা ওই অঙ্ক, সেম অঙ্ক তোমরা হয়তো কখনো না কখনো করেছো। ঠিক আছে? সেম অঙ্ক কখনো কখনো করেছো, কিন্তু টোটালি মুখস্থ বিদ্যায় করেছো। তোমরা না অঙ্ক বুঝেছিলে, না কিছু করেছিলে, শুধুমাত্র মুখস্থ যে ফরম্যাট আছে ফরম্যাট ধরে করেছিলে। এলসিএম আর এইচসিএফ এর সেইখানে আমি টোটাল জিনিস ক্লিয়ার করব, রিভিল করব, বলবো যে দেখো এই যে অঙ্ক করেছিলে সেটার মিনিং এটা। আর তারপরে দেখবে যে কত ভালো লাগবে সেই অঙ্কগুলো করতে, আর মনে হবে যে স্যার অঙ্ক ওই টাফ পর্যায়ে নয়, অনেক অনেক ইজি পর্যায়ের জিনিস। ঠিক আছে? ক্লাস এই পর্যন্ত থাকছে, দেখা হচ্ছে নেক্সট ডে।